বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেল সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এই কাঁচা আম। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করব। তো বন্ধুরা, এখন তো বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যায়, তাছাড়া সবার বাড়িতে ছোট বড় আম গাছ তো রয়েছে। এই আম আমি রোদ্রে না শুকিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া ফ্রিজে না রেখে সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখি, আর খেতে মনে হবে যেন আমি করেছি, সেই স্বাদ সেই গন্ধ হুবাহুব 1 বছর পরও সেটা মনে হবে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাব রান্নাঘরে, আর আজকের এই ছোট্ট টিপসটা শেয়ার করব। আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন। তো চলে যাচ্ছি আজকে রান্নাঘরে, আর আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। বন্ধুরা, এই আমগুলো 1 বছর সংরক্ষণ করার জন্য ভাই গাছ থেকে আম পেড়ে দিবে। দেখুন আমাদের একটা গাছে ভাই উঠেছে। চলবে এত বড় গাছ, আম গাছ না। বন্ধুরা, এই 1 বছর আমগুলো সংরক্ষণ করার জন্য এই গাছের টাটকা আম নিতে হবে। আমাদের আমগুলো কিন্তু খুব ভালো, খেতে খুব মিষ্টি। আর জানেন তো, টক থাকতেও যেরকম মিষ্টি, পাকলে তার আটটুকু হয়নি। এই আমগুলো টক, কাঁচা যেন আমগুলো খুব মিষ্টি, আর পাকলে তো আরও মিষ্টি। আমি এর জন্য 1 বছর সংরক্ষণ করার জন্য এই আমগুলোই আমি বেছে নিলাম। আর দেখুন আমগুলো দেখতেও কালারগুলো কতটা সুন্দর। তো চলুন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, আর আজকের এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আমগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। তো আমগুলো প্রথমে কেটে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এক একটা আম কি সুন্দর। এগুলো আমাদের গাছের আম। এই দেখুন এক একটা আমের সাইজ। আমগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে এখন। আর এখন বাজারে বা সবার বাড়িতে কম বেশি কাঁচা আম পাওয়া যায়। আর কয়দিন পরে কিন্তু এই কাঁচা আমটা থাকবে না, তখন কিন্তু আবার পাকা আম চলে আসবে। এই আমটা মুখটা কেটে কিন্তু সরাসরি জলে দিতে হবে, নাহলে আমগুলো কালো হয়ে যাবে। আমার আমগুলো সব কাটা হয়ে গেছে মুখগুলো। এবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু আমগুলো কিন্তু পরে আর আমি জলে দিব না, এই জন্য আগে থেকে ভালো করে আমগুলো ধুয়ে নিতে হবে। আমের খোসাটাও ফেলবো না, তার জন্য আমি খোসা সহকারে ধুয়ে নিচ্ছি। আমগুলো সব আমার কাটা ও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ন্যাকড়া নিয়েছি সুতির, এই ন্যাকড়ার ভিতরে আমগুলো সব পুঁছে নেব। আমের গাটা দেখছেন কি সুন্দর চকচক চকচক করছে। আমগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব টেস্টি। পাকলে তো আর কোনো কথাই নেই, চিনি লাগে না, একদম খাওয়া যায়। কোনো রকম জল থাকলে হবে না। আমগুলো আমি প্রথমে কেটে নিব। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এই ভিতর থেকে এই ইয়েটা বের করে দিতে হবে। এটাকে আটি বলে অনেকে। আর এই পদ্ধতিটা যদি জানা থাকে, আপনারা সারা বছর কিন্তু এই কাঁচা আম খেতে পারবেন। বন্ধুরা, আমার সবগুলো আম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলেন আপনাদের পছন্দ মতনও কাটতে পারবেন, কেউ চোখো চোখো করেও কাটে। তো আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার উনান ধরিয়ে আমি একটু জল গরম করে নেব। জলটা ফোটানোর জন্য আমি আগে থেকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে 1 বাটি আমি জল দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 2 বাটি জল দিয়েছি। তো জলটাকে ফুটিয়ে আমি 1 বাটি করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতন জলটা নেবেন, যে কৌটাটা যেরকম কৌটাতে আমগুলো রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা নেবেন, যেহেতু আমগুলো এই জলটার ভিতরে ডুবে থাকে।
এখানে আমি 6টা আম নিয়েছি, তো 6টা আমের জন্য আমি 6 চামচ লবণ দিব। আমি এই জলটা ফুটিয়ে অর্ধেক করে নেব, কিন্তু আপনারা ভাবছেন যে এত লবণ দিলে আমটা মনে হয় খুব নোনতা হয়ে যাবে, কিন্তু না, আমটা কিন্তু এই লবণ জলের ভিতরেই থাকবে। আর আমি কোনো রকম কেমিক্যাল বা লবণ ছাড়া আর কিছুই দেব না। জলটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি প্রায় অর্ধেকটা করে নিয়েছি। দেখুন দেখুন বোঝাই যাচ্ছে যে একটা লবণের একটা সাদা স্বর চারপাশে বসে গেছে। দেখুন জলটা আমি আর ফোটাবো না, আমার প্রায় জলটা রেডি হয়ে গেছে। এবার কড়াইটা আমি নামিয়ে নিব। এবার আমার মেন কাজ হলো জলটাকে ঠান্ডা করা, কারণ এই আমগুলো কিন্তু ঠান্ডা জলে রাখতে হবে। এই লবণ জলটা ঠান্ডা করে তারপরে আমগুলো আমি চুবাবো। বন্ধুরা, আমগুলো সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে কাচের কৌটোও নিতে পারেন। যেহেতু লবণ জলে এই আমগুলো রাখতে হবে, তার জন্য কাচের বাটি বা কাচের কৌটোতেই রাখতে হবে, তাহলে সারা বছর আমগুলো ভালো থাকবে। এবার কেটে রাখা আমগুলো আমি বাটির ভিতরে সুন্দর করে সাজিয়ে নিব। কেটে রাখা আমগুলো আমি বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এই লবণের জলটা আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমি হাত দিয়ে নিচ্ছি কতটা ঠান্ডা হয়েছে। এবার এই জলটা আমি এই বাটিতে দিয়ে দেব। দেখুন 2 বাটি জলে আমার 1 বাটি হয়েছে। এই লবণ জলটা কিন্তু গরম একদমই দিবেন না, তাহলে কি হবে, আমটা সিদ্ধ হয়ে যাবে, কাঁচা একদম থাকবে না। শুধুমাত্র লবণ জলেই এই আমগুলো ভালো থাকবে, আর কোনো কেমিক্যাল দেওয়ার দরকার নেই। সারা বছর এই আমগুলো ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। তো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেল সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এই কাঁচা আম। তো বন্ধুরা, এর ভিতরে আরেকটু কথা আছে, এই আমগুলো কোনো বাসি কাপড় বা কোনো নোংরা কাপড়ে আমগুলো ধরা যাবে না, তাহলে কি হবে, আমের যে স্বাদ আর যে ফ্লেভার এটা নষ্ট হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপসটি জানা থাকলে তাহলে আপনারা সারা বছর এই আমগুলো খেতে পারবেন। এই লবণ জলে আমগুলো রাখার ফলে আপনারা ভাবতে পারেন যে আমগুলো নুনতা হয়ে যাবে বা খেতে লবণ 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 লাগবে, কিন্তু কোনোটাই লাগবে না, তাতে খেতে আরও ভালো লাগবে। আম মাখা বা আমের চাটনি করতে গেলে এই কাঁচা আমটা ব্যবহার করবেন, সারা বছর ধরেও থাকবে এই আমটা। আর খেতেও কিন্তু খুব সেই এখন যেরকম সিজন আমের, আপনি পরবর্তীকালেও এই আমটা এরকমই স্বাদ লাগবে। তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো আজকের এই ছোট্ট টিপসটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।